আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নতুন করে সিনেমা নির্মাণের ঘোষণা দিচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে মাদার অব ডেমোক্রেসি নামের একটি সিনেমা নির্মাণ করতে চলেছেন নির্মাতা এম.কে জামান। এরই মধ্যে পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছে। সিনেমাটির প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। এ বিষয়ে পরিচালক জামান জানান, সিনেমাটি নির্মাণের জন্য জিয়া পরিবারের অনুমতিও নিয়েছেন তিনি। পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে, এখন চলছে প্রি প্রোডাকশনের কাজ। সেপ্টেম্বরের শেষে শুরু হবে সিনেমাটির শুটিং। নির্মাতা জামান বলেন, অনেক দিন ধরে আমরা সিনেমাটি নিয়ে কাজ করছিলাম, নানা তথ্য সংগ্রহ করেছি, জীবন বৃত্তান্ত বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এই সিনেমাটি মানুষকে দেখতে হবে। কারা কারা অভিনয় করবেন সেই বিষয়ে এখনই খোলাসা করতে চাননি এই পরিচালক। আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এমনটা জানিয়ে নির্মাতা বলেন, নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটি চলচ্চিত্র যাকে তাকে দিয়ে তো করা যাবে না, তবে শুটিংয়ের আগেই সিনেমার কাস্টিং জানানো হবে। এদিকে দীর্ঘ 17 বছর পর বেগম খালেদা জিয়ার সব ব্যাংক অ্যাকাউন্ট সচল করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা গেল 19 আগস্ট সোমবার বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করার বিষয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠিয়েছে। এনবিআর ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শ করার পর এনবিআর এর নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান এই সিদ্ধান্ত নিয়েছেন। বিগত কয়েকদিন ধরেই রাজস্ব বোর্ড খালেদা জিয়ার ব্যাংক অ্যাকাউন্ট সচলের জন্য কাজ করে আসছিল। তবে কয়টি অ্যাকাউন্ট সচল করা হয়েছে এবং অ্যাকাউন্টগুলোতে কি পরিমাণ অর্থ রয়েছে সে ব্যাপারে পরিষ্কার কিছু জানানো হয়নি। 2007 সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্ট সচল হলেও সেই সময় থেকে এখন পর্যন্ত বন্ধ ছিল বেগম খালেদা জিয়ার ব্যাংক অ্যাকাউন্ট। পলাশ খান, ভোরের কাগজ।